দৃষ্টিহীন হয়েও মেধা ও দক্ষতার গুণে ভারতীয় সঙ্গীত জগতে নিজেকে দাঁড় করিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। সঙ্গীতের প্রতিটি ক্ষেত্রে অবাধ বিচরণ তার। তিনি কৃষ্ণচন্দ্র দে। তার গান গেয়েছেন মুকেশ, মোহাম্মদ রফি, কিশোর কুমার। কিংবদন্তি শিল্পীর জন্ম 1893 সনের অগস্ট মাসের জন্মাষ্টমীর দিন। তাই বাবা শিবচন্দ্র দে এবং মা রত্নমালা দেবী ছেলের নাম রাখেন শ্রীকৃষ্ণের নামে, কৃষ্ণচন্দ্র দে। কৈশোর বয়সে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অন্ধত্ব বরণ করেন তিনি, কিন্তু তারপরেও গান অভিনয়ে দেশ জুড়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। সঙ্গীত পরিবারের জন্ম না হলেও ভালোবাসা থেকেই সঙ্গীতের নিজস্ব ঘরানার তৈরি করেছিলেন আপন ভুবন। শৈশব থেকেই সঙ্গীতের প্রতি অগাধ ভালোবাসা এবং নিষ্ঠা দেখে শশীভূষণ চট্টোপাধ্যায় তাকে গান শেখাবার আগ্রহ প্রকাশ করেন। সেই থেকে শুরু সঙ্গীত শিক্ষা। একে একে তিনি ওস্তাদ বদল খানের কাছে খেয়াল, দানিবাবুর কাছে ধ্রুপদ, রাধা রমনের কাছে কীর্তন শেখেন। গ্রামোফোন কোম্পানি তার প্রথম রেকর্ড বের করে 1917 সালে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। মূলত ক্লাসিক্যাল শিল্পী হলেও জনপ্রিয় কীর্তনিয়া ছিলেন তিনি। সেই সময় অসংখ্য কীর্তন বা কীর্তন অঙ্গের গান গেয়েছেন, লিখেছেন এবং সুরও করেছেন। কীর্তন, বাউল ও ভাটিয়ালি গানগুলোর পাশাপাশি তার গাওয়া হিন্দি, উর্দু গজলও জনপ্রিয় হয়ে ওঠে। তার হাত ধরেই বাংলা গানে ঠুমরি, দাদরা ও গজলের প্রচলন হয়। সঙ্গীত পরিচালনার পাশাপাশি সুনিপুণভাবে মঞ্চ ও সিনেমাতে সমান দাপটে অভিনয় করে গিয়েছিলেন। অপর প্রবাদ পুরুষ শিশির ভাদুরীর থিয়েটারে একের পর এক নাটক সফল হতে থাকে কৃষ্ণচন্দ্রের সঙ্গীত ও অভিনয় গুণে। এরপরে 1931 সালে কৃষ্ণচন্দ্র নিজেই থিয়েটার কোম্পানি খোলেন। এরই মাঝে প্রস্তাব আসে সিনেমা জগতে। অনিচ্ছা সত্ত্বেও প্রথম টকি সিনেমায় দুটি গানে কণ্ঠ দেন 1931 সালে। পরের বছর 1932-এ নির্মিত চণ্ডীদাস সিনেমায় নাম ভূমিকায় অভিনয় এবং কণ্ঠদান দুই সাফল্যের সাথে করেন। কৃষ্ণচন্দ্র দে 1942 সালে মুম্বাই পাড়ি দেন। দৃষ্টিহীন ছিলেন, তাই সহযোগী হিসেবে সার্বক্ষণিক সঙ্গী ছিল তার ভ্রাতুষ্পুত্র, পরবর্তীকালে আর এক কিংবদন্তি হয়ে ওঠা সঙ্গীত শিল্পী মান্না দে। মুম্বাইতে অভিনয়ের পাশাপাশি তৎকালীন সময়ের হিন্দি ছবির অসংখ্য জনপ্রিয় গানের সুরারোপ, সঙ্গীত পরিচালনা করেছেন কৃষ্ণচন্দ্র। জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ রফি, মুকেশ এবং কিশোর কুমার সহ অনেকেই গিয়েছেন সেসব গান, তবে সবচেয়ে বেশি গিয়েছেন মোহাম্মদ রফি। মুম্বাইয়ের সিনেমা জগতে তিনি পরিচিত কেসি দে নামে। 1947-এ বাংলা সিনেমা জগতে ফিরে এসে শুরু করেন সিনেমা প্রযোজনা। পরপর বেশ কয়েকটি সফল সিনেমার পর 1957 সালে একতারা সিনেমায় অতিথি শিল্পী হিসেবে জীবনের শেষবারের মতো পর্দায় আবির্ভূত হন তিনি। 1962 সালের 28শে নভেম্বর 69 বছর বয়সে কলকাতায় পরলোক গমন করেন। এর মধ্যে দিয়েই অবসান ঘটে বাংলা সঙ্গীতের আদি পর্বের। সিনেচক্র ব্যুরো।